হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, এমন সবুজ হয়ে গিয়েছে, এখন এটা কি কেটে ফেলে দিব? আমি স্ক্রিনে তার ছবি দিয়ে দিয়েছি যাতে এই রকম সংশয় যাদের আছে তারাও যাতে জেনে নিতে পারেন। অর্থাৎ এই ছবিটাতে দেখা গিয়েছে যে গ্রিন মোল্ড পড়ে গিয়েছিল, সেটা সবুজ হয়ে যাওয়া অংশটা আবার কালো হয়ে গেছে, অর্থাৎ গ্রিন মোল্ড মরে গিয়েছে। কিন্তু এই ছবিটাতে কাটা ঠিক নেই, তার কাটার যে নির্দিষ্ট জায়গাটা সেটাই ভুল এবং অনেক জায়গাটায় কাটা। অর্থাৎ তার পিনহেড দেখা যাচ্ছে 3টা জায়গায়। কাটা জায়গায় দুপাশ থেকে হতে পারে বা চারোপাশ থেকে হতে পারে বা মাঝখান থেকে পিনহেড আসতে পারে, কিন্তু তার ছবিতে দেখা গিয়েছে বেশ কয়েকটা জায়গাতেই আসছে। কিন্তু এমন অবস্থাতে আপনাকে কেটে ফেলে দিতে হবে না, আপনাকে কিছুই করার প্রয়োজন নেই। অর্থাৎ যখন আপনার একটা স্পুন থেকে অথবা সিলিন্ডার থেকে গ্রিন মোল্ড মরে যাবে, তখন এর উৎপাদন যেমনই হোক না কেন সেটা অনায়াসে নিতে পারেন এবং এমন অবস্থাতে অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে, খেতে পারবেন বা বিক্রি করতে পারবেন, এটাতে কোনো সংশয় থাকে না। অনেকেই ভয় করে থাকেন যে কালো হয়ে গিয়েছে, এটা কোনো সমস্যা কিনা। না, এটা আপনার গ্রিন মোল্ড মরে গেলেই এভাবে কালো হয়ে থাকে। তবে আপনি যেভাবে কেটেছেন এটা সঠিক পদ্ধতি না। আপনি আমার অনেকগুলো ভিডিও আছে, সেটা দেখে শিখে নেবেন কিভাবে স্পুন কেটে বসাতে হয়। এত বড় জায়গায় কাটা থাকলে স্পুন প্যাকেটে অক্সিজেন ধরে রাখতে পারে না, যার কারণে কিন্তু আপনি ফলন পূর্ণ মাত্রায় বা যতখানি পাওয়া দরকার ততখানি আপনি পাবেন না। তবে এই কালোটা কোনো ভয়ের কিছু নেই, অনায়াসে আপনি মাশরুম উৎপাদন হলে সেটা খেতে পারবেন, কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা দুর্বল থাকবে, যে পিনহেড দুর্বল থাকবে সেটা অনায়াসেই ঝরে পড়বে, এটা ওর মতোই গ্রোথ হবে। আপনি নিশ্চিন্তে পানি স্প্রে করে যান, বড় হলে হারভেস্ট করে ফেলবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারলেন এবং যারা নতুন আছেন বা বুঝতে পারছেন না, প্রশিক্ষণ নেওয়ার পরেও যারা চাষ করে এরকম সংশয় থাকেন, তারা অনায়াসে জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।